আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানি চিকেন করার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াই অল্প একটু তেল। এখানে ঘিও ব্যবহার করা যায়, কিন্তু যেহেতু ঘিয়ের মাংসটা আমার খুব একটা ভালো লাগে না, তো সেক্ষেত্রে আমি দিলাম সর্ষের তেল। কেউ চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারে। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটা বড় চামচ ভরে। তো ঢাকনির গায়ে যেটুকু লেগেছিলো সেটা আবার দিলাম। তো বুঝতেই পারছেন এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশিই লাগবে। তো আদা রসুনের পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এবার যেহেতু পাকিস্তানি চিকেনটা পুরোপুরি ঘিয়ে হয়, আর যেখানে আমি একটু তেল দিয়েছি কারণ আমি সম্পূর্ণভাবে ঘিয়ে করব না, তো এবার এর মধ্যে অ্যাড করবো একটু সামান্য পরিমাণ ঘি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব, কারণ পাকিস্তানি চিকেন সম্পূর্ণটা ঘি আর বাটারের উপরই নির্ভর হবে, কোনো রকম তেল ব্যবহার হবে না। কিন্তু আমি সম্পূর্ণভাবে ঘিয়ে করব না, তাই তেলে করলাম। এবার যখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনটা, তখন এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়িয়ে চালিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা ভালোভাবে ভাজা হচ্ছে বা মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে প্রায় 5-10 মিনিট এইভাবে রেখে দেবো। এবার 5-10 মিনিট বাদে ঢাকনাটা খুললাম, 5-10 মিনিট বাদে এবার এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আর পেঁয়াজটা যতটা কুচো করে কাটা যায়, যতটা ছোটো ছোটো করে কাটা যায় পেঁয়াজটাকে ততটা ছোটো ছোটোভাবে কাটতে হবে। আর পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম, যাতে পেঁয়াজ আর মাংসটা দুটোই ঠিকঠাকভাবে গলে যায়। নুন দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার একই পর্যায়ে আবার ঢাকনাটা অফ করে দেবো, কিছুক্ষণ রাখবো অফ করে। প্রায় 5-10 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা নুন অ্যাড করবো, যাতে টমেটোটাও গলে যায়। দেওয়ার পরে আবার নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটাও ভালোভাবে গলে যায়। ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে আবার 5-10 মিনিট এইভাবে হতে দেবো। তো ঢাকনাটা খুলে এবার একটু নাড়িয়ে চালিয়ে নেবো, আর এখানে টমেটোটাও গলে গেছে। তো পেঁয়াজ আর টমেটো গলে যাওয়ার পরে আর দেখতেই পাচ্ছ মাংসটাও একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আর গরম করে শুকনো খোলায় ভেজে রাখা ধনে আর সাদা জিরে, যেটা গরম খোলায় ভেজে নিয়ে তারপর পাউডার বানানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার হলুদ আর ধনে দেওয়ার পরে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এবার এর মধ্যে একটু জল অ্যাড করছি, একদম সামান্য, কারণ এখানে বেশি জল দেওয়া যাবে না। এবার মশলাগুলোকে ভালোভাবে কষতে দেবো। তো মাংসটাকে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়ার পরে ভালোভাবে কষতে দেওয়ার জন্য বা কষানোর জন্য এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। তো 5-10 মিনিট ধরে ঢাকাটা খুললাম, দেখো মাংসের কালারটা কি সুন্দর এসছে। এবার একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো, যাতে টক দইটা
টক দইটা ফেটে না যায়। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে অনেক সময় দই একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া টাইপের হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটা লো করে কিংবা কেউ যদি চায় অফ করেও এই কাজটা করতে পারে। এবার এইভাবে একটু কষানোর পরে এবার এটাকে আবার চাপা দিয়ে দেবো। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে তো চাপা দিয়েছিলাম। এবার এটা যখন কষানো একটু হয়ে গেছে আর কালারটাও দেখো খুব সুন্দর হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো দুধের মালাই। কেউ যদি চায় ক্রিমও ব্যবহার করতে পারে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কস্তুরি মেথি। এবার এটাকে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আবার চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। তো এবার কস্তুরি মেথি দেওয়ার পরেও হালকা ফুটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা জিরে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি। এখানে চাইলে কেউ বাটার ব্যবহার করতে পারে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে একটু ফুটতে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকিস্তানি চিকেন। তো কস্তুরি মেথি আর গরম মশলা আর একটু দুধের মালাই বা ক্রিম যেটাই বলবো সেটা দেওয়ার পরে ফুটে গেছে আর কালারটা পুরো দেখো কি দারুণ হয়েছে। এবার জাস্ট এটা নামিয়ে ফেলবো, জাস্ট কালারটা দেখো। তো আমার পাকিস্তানি চিকেনের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পর।